الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও প্রশংসা যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য বাচ্চাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য তোমাদেরকে কবুল করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করবো আলহামদুলিল্লাহ। তোমাদের মতো অসংখ্য ছাত্ররা মাদ্রাসায় পড়াশোনা না করে স্কুলে পড়াশোনা করতেছে। তোমরা দ্বীনি ইলম শিক্ষার জন্য এখানে এসেছ। দ্বীনি ইলম শিক্ষার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ওয়াল আসর। আল্লাহ তাআলা সময়ের কসম বলেছেন এই সূরার মধ্যে। ওয়াল আসর মানে হচ্ছে কি সময়ের কসম। সময় মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সময় মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জীবন থেকে যে সময় চলে গেছে ওই সময় কি আর ফিরে আসবে? আসবে? কখনো ফিরে আসবে? আসবে না। দেখো, সময়ের সাথে সব কিছু কিন্তু সম্পৃক্ত। আমাদের উঠা বসা চলা ফেরা খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছু কি সময়ের সাথে সম্পৃক্ত। অনেকজন মানুষ যদি চিন্তা করে যে রাত্রিবেলা আমি ইনকাম করব, দিনের বেলা সারাদিন ঘুমাবো, তাহলে কি হবে? হবে? দিনের বেলা কি করতে হবে? কামাই রোজগার করতে হবে। রাত্রেবেলা কি করতে হবে? ঘুমাইতে হবে। এটাই নিয়ম, সময়ের নিয়ম। তোমার এখন পড়াশোনা করতে হবে। এখন তোমার বাবা এবং তোমার চাচা অথবা তোমার দাদা অথবা তোমার নানা এখন তারা এসে কি মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করতে পারবে? এখন কি তারা কোরআনে হাফেজ হতে পারবে? কারণ হচ্ছে তাদের সময় চলে গেছে। এখন তোমাদের সময়। এখন এই সময়টাকে যদি তোমরা কাজে লাগাও তাহলে তোমাদের জীবনে উন্নত হবে। মাদ্রাসায় থাকা অবস্থায় তোমরা মাদ্রাসায় যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলো মেনে তোমরা চলো। তারপরে তোমরা ছুটির সময় বাড়িতে চলে যাও। যেরকম আজকে ছুটি হবে শনিবার পর্যন্ত। আজকে বুধবার, বুধ বৃহস্পতি শুক্র শনি 3 দিন ছুটি তোমাদের। এই 3 দিন ছুটি পাইয়া তোমরা বাড়িতে গেলা। বাড়িতে যাওয়ার পরে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ো এবং তোমরা যদি কুরআনুল কারীম এই 3 দিনের মধ্যে একদিনে হাতে না নাও, তাহলে এই দ্বারা বোঝা গেল তোমরা এই যে মাদ্রাসায় আসছো এটা পরিবার এবং ফ্যামিলির চাপের কারণে আসছো। শুনতে পারছো তোমরা? শুনতেছ? এই কুরআনুল কারীম খতম করবেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনি মাদ্রাসায় থাকেন বা বাসায় থাকেন, আপনি যে জায়গায় থাকেন, আপনার উদ্দেশ্য একটাই, কি? আমি কুরআনুল কারীম কি করব? খতম করব, মুখস্থ করব, হাফেজ হব। এটা কার জন্যে? বাবা মার জন্যে? হুজুরদের জন্যে? এবং পরিবার পরিজন আত্মীয় স্বজনদের জন্য, মানুষকে দেখানোর জন্য না। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই উদ্দেশ্যটা আপনার থাকতে হবে। আল্লাহ তাআলা বলে দুনিয়াতে যার ভিতরে 4টা গুণ না থাকবে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, ধ্বংসের মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর হচ্ছে যারা কি করবে? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে। তোমরা এই সূরা পারো না সবাই? ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষতির মধ্যে রাখছে। নিশ্চয়ই দুনিয়ার সমস্ত মানুষ কি ক্ষতির মধ্যে আছে? দুনিয়ার সমস্ত মানুষ কার মধ্যে আছে বলো? ক্ষতির মধ্যে আছে। কিন্তু তারা ব্যতীত কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা কি করবে? বিশ্বাস স্থাপন করবে আল্লাহ তাআলার উপর। আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করি তো নাকি? আল্লাহ এক। আল্লাহ কি? আল্লাহ কি? আমাদের নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করি না? আচ্ছা বলো তো, কবর কি আমাদের সামনে আছে না? কবরকে আমরা বিশ্বাস করি? বিশ্বাস করি। এটার নামে হচ্ছে ঈমান। পরকালকে আমরা বিশ্বাস করি না? জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না? শোনো, তোমাদেরকে এখানে হুজুররা দেখতেছে, তোমরা এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আর হুজুর দেখতেছে দেখে, হুজুর মারবে দেখে এই জন্য কি 5 ওয়াক্ত নামাজ পড়বো তোমরা? কার জন্য নামাজ পড়বা? আল্লাহ তাআলার জন্য। এখন তুমি বাড়িতে গেলা, হুজুর তোমাকে দেখবে না। হুজুর তোমাকে দেখবে না, তোমাকে বলবে না তুমি কোরআন শরীফ নিয়ে পড়তে বসো, তোমাকে বলবে না নামাজ পড়ো। এই যে তোমার সময়টা চলে যাচ্ছে, আল্লাহ তাআলা ইবাদত করতে পারতেছো না, এই যে আল্লাহ তাআলা ইবাদত মানতেছো না, এটা কি তোমাদের ক্ষতিগ্রস্ত হবে না? তোমরা ক্ষতিগ্রস্ত হবে তো তোমরা?
আল্লাহ তাআলা বলে দুনিয়াতে ওই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয় যারা কি করবে, ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং কি করবে, ভালো কাজ করবে। কি করবে? ওয়া আমিলুস সলিহাত, কি করবে, ভালো কাজ করবে, কোরআন শরীফ পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে। এই ভালো কাজগুলো যারা করবে, সৎ কাজ করবে, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত নয়। তোমরা সৎ কাজ করতেছো না? তোমরা আল্লাহ তাআলা কোরআন পড়তেছো না? এটা সৎ কাজ নয়? নামাজ পড়তেছো, সময় মতো নামাজ পড়তেছো, এটা কি সৎ কাজ? বাবা মার সাথে ভালো ব্যবহার করতেছো, এটা কি সৎ কাজ? এখন তোমরা মাদ্রাসা থাকা অবস্থায় করবা, বাড়িতে গেলে করবা না, এরকম দিছো? হ্যাঁ, মা বলতে হবে এই মসজিদে যাও, বাবা বলতে হবে মসজিদে যাও। তাহলে কি মসজিদে যাবা না এমনিতে যাবা? নিজে নিজেই যাবা, যাবা না? যাবা। ওয়াতাওয়াসাউ বিল হক। আর 3 নাম্বার হচ্ছে যারা মানুষকে সত্যের উপদেশ দেয়। কিসের উপদেশ বলো? কিসের? ভালোর উপদেশ। হুজুর কথা আগে বলছে যে সত্যের উপদেশ দিবা, যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করতেছি, আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করতেছি। মাদ্রাসায় পড়াশোনা করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে, এরা সবার কাছে বলবা। এবং বলা একটা বিষয়, আর একটা করা আরেকটা বিষয়। এখন তুমি যদি কি করো, তুমি যদি বাড়িতে যা 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং কুরআনুল কারীম পড়ো, এই যে তুমি সৎ কাজগুলো করবা, এগুলো কি মানুষ দেখবে না? দেখবে না? তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন দেখবে কি দেখবে না বলো? দেখবে না? তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কি এই কাজগুলো দেখবে? দেখবে যে ছোট্ট ছেলেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে যায়, সে ঘরের ভিতরে সকালবেলা এবং সন্ধ্যার বেলা মাগরিব নামাজের পরে কুরআনুল কারীম পড়তেছে। আশেপাশের মানুষগুলো দেখবে যারা মাদ্রাসায় যাওয়ার কারণে ছেলেগুলো ভালো, মাদ্রাসায় যাওয়ার কারণে ছেলেগুলো কি ভালো। রাস্তায় যখন চলবা তোমরা ভালো হয়ে চলবা এবং সবাইকে সালাম দিবা। সবাইকে কি দিবা? সালাম দিবা। সবার সাথে ভালোভাবে কথা বলবা। এই যে তোমার ভালো কাজগুলো সবাই দেখবে, তোমার এই ভালো কাজ দেখে অনেক মানুষ কি আগ্রহ সৃষ্টি করবে তার বাচ্চাকে মাদ্রাসা দেওয়ার জন্য। আগ্রহ সৃষ্টি করবে না? তোমার এই ব্যবহারের কারণে, তোমার এই আমলের কারণে একটা বাচ্চা যখন মাদ্রাসায় আসবে, যতদিন ওই বাচ্চা মাদ্রাসায় পড়বে, তুমি সৎকার জারি হিসাবে সব পাইবা। বুঝতে পারছো? এবং মানুষকে তোমরা কি করবা? ধৈর্যের উপদেশ দিবা। কিসের উপদেশ? ধৈর্যের উপদেশ। মানুষ যাতে কি ধৈর্য ধারণ করতে পারে। যখন কষ্টের মধ্যে পড়বে, তুমি কষ্টের মধ্যে আছো, এখন তাকে এসে তুমি আরো কষ্ট দিও না, তাকে সান্ত্বনা দিবে। আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতার মধ্যে ফেলাইছে, তোমাকে দ্রুত কি দিবে? সুস্থতা দিবে। তোমার কাছে এখন টাকা পয়সা নেই, মজা খাইতে পারতেছো না, তুমি এক সময় তোমার কাছে টাকা পয়সা হবে, তুমি মজা খাইতে পারবা। এটা সান্ত্বনা দিতে হবে। বুঝতে পারছো? যদি দিতে পারো এবং কুরআনুল কারীম পড়তে পারো, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমাদেরকে বলবে ক্বালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলবে যে হে কুরআনের সাহাব, এই কুরআন পড়নেওয়ালা, তোমরা কি করো? দুনিয়াতে যেভাবে কুরআনুল কারীম পড়েছিলা, দুনিয়াতে যেভাবে কোরআন শরীফ পড়ছিলা তোমরা, এইভাবে আজকে কুরআনুল কারীম কি করো? তোমরা তেলাওয়াত করতে থাকো। একটা করে আয়াত তেলাওয়াত করবা আর একটা করে স্থান হবে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা বলে যেখানে তার পড়া শেষ হবে, যেখানে তার পড়া শেষ হবে, সেখানে তার কি হবে? স্থান হবে। তাহলে কোরআন শরীফে কয়টা আয়াত আছে বলেন? 6600। তাহলে একজন হাফেজ সাহেব যখন কাল কিয়ামতের দিন একটা করে আয়াত তেলাওয়াত করবে, একটা করে সাদ হবে। এইরকম ভাবে ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউ। আখির মানে হচ্ছে শেষ। তার আয়াত তেলাওয়াত করা যেখানে শেষ হবে, তার স্থান হবে সেখানে। জোরে বলো সুবহানাল্লাহ। বুঝতে পারছো? তাহলে তোমার জান্নাতে সবচেয়ে বড় বাড়ি হবে 6666টা। কে বলছে? আমাদের নবী। কে বলছে? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমাদেরকে এত বড় জান্নাত দান করবে। একজন হাফেজ সাহেবের সবচেয়ে বড় কি জান্নাত হবে। বুঝতে পারছেন? এখন আপনারা বাড়িতে যে কোরআন শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। সবাই বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।